গুড মর্নিং সবাইকে। আজ আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ বুধবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য রান্না করে স্নান করে নিজের টিফিন নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এখন সকাল 9টা। ওর ছুটি নেই, তাই আমি একাই বাড়ি যাচ্ছি। এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর মন্দির আছে। আর ওই যে দূরে সাদা মতো মন্দিরটা দেখছেন, ওই মন্দিরটার ওখানেই হচ্ছে খণ্ডগিরি আর উদয়গিরি। অনেক ছোটোবেলায় বাবা মার সাথে পুরী বেড়াতে এসে একবার এসেছিলাম। এখানে আসার পর একবারও যাওয়া হয়নি। আর এটা হচ্ছে বড়ামুন্ডা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা সম্পূর্ণভাবে এয়ারপোর্টের আদলে তৈরি। নামেই বাস স্ট্যান্ড, কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সমস্ত ফেসিলিটি যা কিছু যাবতীয় আছে সব কিছু মনে হবে যেন আপনি এয়ারপোর্টে আছেন। আর এখানকার ফ্লাইওভার, রাস্তার ধারে ধারে যত প্রাচীর আছে সব সুন্দর সুন্দর পেন্টিং করা। 1 বছর হলো আমি এই শহরটায় এসেছি। আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর পরিপাটি করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, নানান রকম ফুলের গাছ দিয়ে মনে হচ্ছে যেন সবুজে মোড়া একটা শহর। এমন কোনো প্রাচীর নেই যেখানে পেন্টিং করা নেই। আমি এই ভিডিওটা করছি আমার নিজের জন্য আর আপনাদের সকলের জন্য। এখানকার সরকার আর এখানকার মানুষজন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রাণের শহরটিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য। আর এই রোডটার নাম হচ্ছে রাজপথ রোড। টবগুলো দেখছেন কত সুন্দর আলপনা দেওয়া। দেখতে দেখতে চলে এলাম স্টেশন। আর স্টেশনের এই গেটটার নাম হচ্ছে মাস্টার ক্যান্টিন গেট। এই যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আর ও একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিচ্ছে। এই যে আমার ট্রেন। আর আমার B1 দিয়েছে একদম লাস্টের দিকে, তাই অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। আর এই হচ্ছে আমার প্রিয় সিট, সাইড লোয়ার উইন্ডো সিট। এটা শুধু আমার না, অনেকেরই প্রিয় একটা সিট। আর আমি যখনই কোথাও যাই, একা ট্রাভেল করি বা ওর সাথেই করি, ও সব সময় এরকমভাবে বেডশিট পেতে সুন্দর করে রেখে দেয়। এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেল। দুজনকে একটু বাই করে দিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। ও এবার এখান থেকে চলে যাবে সোজা অফিসে, আর আমি চলে যাব বাড়ি। আর সময় যে কখন চলে যায় বোঝাই যায় না। আর এই যে দৃশ্যগুলো উইন্ডো সিট ছাড়া কি সম্ভব উপভোগ করা? যতবারই যাই আসি একই রকম দৃশ্য, একই জিনিস। কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো নদী, কখনো সবুজ জলাশয়, সবুজে মোড়া ফাঁকা কোনো মাঠ। কি ভালো লাগে দেখতে। এবার লাঞ্চের টাইম হয়ে গেল, দুপুর 2টো। আর এবার আমি ট্রেনে খাবার অর্ডার করিনি। ওর জন্য যেহেতু খাবার বানিয়েছি, তাই আমি নিজের লাঞ্চটাও নিয়ে চলে এসেছি। এবার একটু খেয়ে নিচ্ছি মিষ্টি দই। আমি যখন একা একা ট্রাভেল করি এইভাবেই আমার সময় কেটে যায়। বিকেল 4টে, আবার খিদে পেয়ে গেছে, তাই ওর পাঠিয়ে দেওয়া চকলেটটা খেয়ে নিচ্ছি। আর এই যে জঙ্গল পেরোচ্ছি, এই জঙ্গল পেরোনো মানেই আমি আমার স্টেশনে প্রায় চলেই এলাম। ব্যাস নেমে পড়লাম আমার স্টেশন। আর এই ট্রেনটার আসার সুবিধা হচ্ছে এটা, এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই জন্যই এই ট্রেনটায় আসি, কারণ আমাকে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে এদিক ওদিক করতে হয় না। আর এত বৃষ্টি হচ্ছে, আর আমিও দেখতে দেখতে চলে এলাম আমার বাড়ির কাছের স্টেশনটায়। আর বাবা আমাকে নিতে চলে এসেছে।
এবার আমি চলে যাচ্ছি বাড়ি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি আর ভিডিও করতে পারবো না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য কোনো একটা দিনে।